ঈদের ছুটির প্রথম দিনে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়, তবে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন বিলম্বে আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে বাস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সদরঘাট ছাড়ছে লঞ্চ। মিজান শাহজাহানের রিপোর্ট। ঈদ উদযাপনে বাড়ির পথে রাজধানীবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে 2 ঘণ্টা পর প্ল্যাটফর্মে আসে। এছাড়া কয়েকটি ট্রেন দেরিতে কমলাপুর ছেড়ে যায়। ভোগান্তি তো শেষ নাই, তারপরেও কষ্ট করে যাইতে হবে। আমার দাদু আছে, দাদা ভাই আছে, তাদের সাথে ঈদ করব, অনেক মজা করব। শ্বশুর বাড়িতে যাচ্ছি, কিন্তু 2 বাড়িতেই যাব, পাশাপাশি তো। যাত্রীদের ভিড় রয়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন কেউ কেউ। আগে 100 টাকা ছিল, এখন 200 টাকা নিচ্ছে। আমরা যদি বলি না যাবো না, না যান। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নিচ্ছে, কিন্তু এটা সিন্ডিকেট হচ্ছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই লঞ্চেও বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। যাত্রীরা বলছেন, পথের ভোগান্তি এড়াতে ছুটির প্রথম দিনেই বাড়ি ফিরতে চান তারা। সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, কম যাত্রীর অজুহাতে মালিকদের লোকসানের দাবি সঠিক নয়। আপনার সামনে একটি লঞ্চ আছে, এই জাহাজটিকে দেখলে কি আপনার মনে হয় যে যাত্রীর কোনো অভাব আছে? এই সদরঘাটের নৌকার মধ্যে কয়েক হাজার হকার থাকতো। সেই সুযোগে এইখানে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত লোক যাত্রীদেরকে বিরক্ত করত। সেই মানুষগুলি একজনও নাই। সেইটাকে কেন্দ্র করে যদি আপনি বলেন যে প্যাসেঞ্জার নেই, সেটি কিন্তু আমরা যারা আমাদের সংস্থাগুলো কাজ করছে তাদের জন্য দুঃখজনক। কোনো নৌযানের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা বরিশাল ঢাকা রুটে যাত্রী কমেছে লঞ্চও। কিন্তু যাত্রী বেড়েছে, লঞ্চ বেড়েছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা ভোলা ও বরিশালের উপকূলীয় উপজেলা মেহেন্দিগঞ্জ রুটে। এই রুটে এখন শুধু রাতে নয়, দিনে রাতে মিলিয়ে 22টি লঞ্চ চলাচল করছে। যাত্রীরা বলছেন, তারা চাচ্ছেন স্বস্তিদায়ক ঈদযাত্রা, এজন্য সরকার আরও ব্যবস্থা নেবে, এটাই তাদের প্রত্যাশা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা।